নমস্কার। সত্যের সন্ধানে অনুষ্ঠানে আবারও আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের অনেক 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 শুভকামনা, শুভেচ্ছা এবং স্বাগত। কথা নদী বয়ে নিয়ে চলে এসেছি আমি ডক্টর মৌ ভট্টাচার্য। আর এই যে যদি নদীর কথা আসে, দেখুন বন্ধুরা, আমাদের জীবনটাও কিন্তু অনেকটা নদীর মতো। কেন বলুন তো? কখনো বা সেই পাহাড় পর্বত ডিঙিয়ে চড়াই উতরাই দিয়ে এগিয়ে যেতে হয় আমাদের। আবার কখনো বা হয়তো মালভূমির মতো কিছুটা উঁচু নিচু সেরকম জীবনও থাকে। আবার কখনো দেখা যায় যে সমতল ভূমিতে ঠিক যেমনভাবে খুব নিশ্চিন্তে নদী বয়ে চলে যায়, আমাদের জীবনটাও কিন্তু সেভাবেই এগিয়ে চলে। আর চলতে চলতে তার গিয়ে মেশা সমুদ্রে, যেন সেই বিলীন হয়ে যাওয়া। আর ঠিক সেখানে যখন দেখা যায় যে এরকম একটা চড়াই উতরাই থাকে, যেখানে পাহাড় পর্বত ডিঙিয়ে আসা হয়, বা কোনো স্থানে দেখা যায় যে বাঁধ দেবার প্রয়োজন হয়, যেখানে নদীর গতিপথটা হয়তো কিছুটা অন্য দিকে নিয়ে যেতে হয়, অথবা কখনো দেখা যায় যে একটু গতিটা শ্লথ করতে হয়, সেটাও কিন্তু একেবারে বাঁধ দেওয়া মানে দেখুন আধুনিকতাকে সঙ্গে নিয়ে একেবারে বিজ্ঞানসম্মতভাবে কিন্তু করা হয়, যে কারণে সেই জল থেকে অনেক 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 মানুষ উপকৃত হন। আর আমাদের জীবনে এমন কোনো ব্যক্তিত্ব থাকেন যিনি এই নদী পথের গতিটাকে সায়েন্টিফিক ওয়েতে নির্ধারণ করেন, এবং সেক্ষেত্রে যাতে আমরাও জীবনে অনেকের কাজে লাগতে পারি, অ্যাটলিস্ট আমাদের পরিবারের যারা আছেন তাদেরকে স্বাচ্ছন্দ্য দিতে পারি, সেই কাজটি কিন্তু খুব সুন্দর করে করতে পারে। আর এই যে এত বছরের পুরনো একটা শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, কখনো তাকে অবলম্বন করে, কখনো বা তন্ত্র সাধনার মাধ্যমে, কখনো বা বাস্তু বিশারদ রূপে, সবটুকু নিয়ে একটা যেন কম্প্যাক্ট ওয়েতে আমাদের জীবনের সঙ্গে যুক্ত থাকেন তিনি। হ্যাঁ, এমন একজন উজ্জ্বল ব্যক্তিত্বই সব সময় এই সত্যের সন্ধানের অনুষ্ঠানের অ্যাকচুয়াল সত্য সন্ধানী। তিনি আর কেউ নন, সেই জ্যোতিষ আচার্য, জ্যোতিষ ভারতী, বিজ্ঞান মনস্ক জ্যোতিষ ও তন্ত্র সাধক শ্রী অরবিন্দ শাস্ত্রী। সেই জ্যোতিষ সম্রাটকে আন্তরিকভাবে স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে। আর যেমন যোগ চর্চা নিয়ে আলোচনা হয়, আজকেও যুক্ত থাকবেন তিনি তা নিয়ে। অবশ্যই আজকে যোগটা মানে পর্বটা যেমন আমাদের যোগ নিয়ে চলছে, কারণ চেষ্টা করব যতটা দূর এই যোগ নিয়ে আমরা আলোচনা করতে পারবো, বা আপনাদের কিছুটা হলেও জ্যোতিষের মধ্যে ঢোকাতে পারবো। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র, এর বাইরে মনে হচ্ছে আমরা একটা মিনিটও আগাতে পারি না বা শ্বাস নিতে পারি না, কারণ শাস্ত্রটার গভীরে যত ঢুকবেন মনে হবে যে আমাদের প্রতিটা শ্বাস প্রশ্বাসের মধ্যেই যেন গ্রহ নক্ষত্র বিলীন হয়ে আছেন। তো আজকের যুগটা হচ্ছে বজ্রযুগ। বজ্রযুগ এমনই একটা যুগ, এই যুগটা কিন্তু আমাদের জীবনকে অনেকটা ত্বরান্বিত করে দেয়। কেন করে? কারণ এই যুগটার মধ্যে এমন কিছু লক্ষণ লুকিয়ে আছে, সেই লক্ষণগুলো যে যে রাশিচক্রে আমরা দেখতে পাবো, তারা কিন্তু সেই ফলটা কিন্তু পাবে। এই যুগটার কিন্তু সুফলই আছে, কুপ্রভাবটা খুব একটা নেই। আচ্ছা, লাইনে এসে গেছেন, আগে আমি ফলটা নেই, তারপর যোগে ঢুকবো আবার। একদম তাই। আসলে ইতিমধ্যেই এক বন্ধু যুক্ত হয়ে গেছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছে? নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে কথা বলছিলাম। আমি আমার দাদার বিষয়ে একটু জানবো। তো ওর ডেট অফ বার্থ হচ্ছে ম্যাডাম 13/12/1998। 13/12/1998। ওকে, টাইমটা একটু বলুন। হ্যাঁ ম্যাডাম, টাইমটা হচ্ছে 5টা 25 বিকেল। বেশ, 5টা 25 বিকেল। আর প্লেসটা হচ্ছে ম্যাডাম
বেশ। আপনার নামটা বলে দিলাম, সুবিধা হবে ম্যাডাম। মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, একদম। আচ্ছা, এখানে যেটা পাচ্ছি স্বর্ণাভ দাস বললেন তো, ওনার রবিবার জন্ম দেখাচ্ছে, কন্যা রাশি, মিথুন লগ্ন, চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। কন্যার, একদম স্যার, 100%। হ্যাঁ কন্যা রাশি, মিথুন লগ্ন। হ্যাঁ, এবার সেটা বিষয়ে আসছি আমি। রাশিচক্রটা আমি বের করে নিয়ে যেগুলো দেখতে পাচ্ছি, আচ্ছা, উনি এখন কি করছেন? স্যার এখন করছে বলতে ওর 28 বছর বয়স, তো ও হুম একটু হুম। চাকরির জন্য মানে ক্যারিয়ারের জন্য একটু চেষ্টা করছে, কিন্তু ক্যারিয়ারটা মানে ঠিকঠাক ভাবে প্ল্যান করতে পারছে না আর কি। মানে লাইফে কিছু করতে দেখুন, যাচ্ছে কিন্তু সেটা সুইটেবল হচ্ছে না, আনসুইটেবল হয়ে যাচ্ছে। তো দাদা এখন তো আপনার ডায়মন্ড হারবারে একটু কাজে গেছে, কোম্পানির দেখুন, কাজে গেছে। হ্যাঁ ঠিক আছে, আপনি শুনতে হ্যাঁ থাকুন। শুনতে থাকুন, এবার শুনুন শুনতে এবার। থাকুন। হুম। আমি বলে দিচ্ছি শুনুন, কারণ কেন প্রশ্নটা করলাম যে কি করছেন, কারণ উনি যতই কাজে জবের মধ্যে থাকুন না কেন বা চেষ্টা করুক না কেন বা কিছু দূর এগিয়েও থাকবেন বা কিছুটা জব করবেন, কিন্তু জবে সেইভাবে ওনাকে খুব একটা স্যাটিসফ্যাকশন দেবে না। ওনার প্রফেশন যদি বিজনেসের দিকে ওনার মেন্টালিটি যায় তাহলে কিন্তু ওনার জন্য খুব বেটার হবে, বা ইন ফিউচার বিজনেস থেকে বড় হওয়ার কিন্তু ভালো রকম সাইন আছে। অতএব আমার যদি কথাগুলো আপনার মনে লাগে বা মনে হয় যে ওনার গাইডলাইন অনুযায়ী একটু চলবো, তাহলে বিজনেসের ওপর বেশি করে কনসেন্ট্রেট করতে বলুন, তাহলে কিন্তু লাইফটা অনেকটা বেটার দিকে আসবে। আর আচ্ছা যেটা, আচ্ছা, মানে স্যার ওর জন্মছকে মানে কি বিজনেসটাই মানে সেটা বলে দিলাম, এটা হুম, রিপিট, হুম, হ্যাঁ হুম, রিপিট হুম। করার দরকার নেই। আরেকটা বিষয় আমি বলে রাখছি, মানে আপনার ভাই না দাদা বললেন? আমার দাদা স্যার, আমার থেকে আমার আচ্ছা আচ্ছা। 21 বছর বয়স, 21, ওর হচ্ছে আর 28 বছর। আপনার বাবা কেমন আছেন? বাবা হচ্ছে স্যার ভালোই আছে, বাবা তো এখানে আছে। আর ও কিছুদিন ধরে স্যার আপনার হাবড়াও গেল, কিন্তু সেখানে ঠিক মতো টিকতে পারলো না। মানে বারবার আসে, কিন্তু বিয়ের কাজ থেকে কিছুদিন হয়ে যায় স্যার, ওর বস কাজ থেকে ওকে বাড়ি দেয়, তখন অন্যান্য ছেলেরা তো সুবিধা পেতে দেখে যায়, নিয়েছি তাহলে আমি, তাদের সেটাই ঠিক। বললাম, ওই ওভারঅল ছকটা দেখে নিয়েছি, যার জন্য গাইডলাইন দিলাম। এইবার বিষয় হচ্ছে কি যে সঠিক গাইডলাইন মেনটেন্স করে যদি চলা যায় তাহলে কিন্তু লাইফ অনেকটাই কিন্তু বেটার দিকে যাবে, বা ইন ফিউচার আফটার ম্যারেজ লাইফের অনেক কিছু ডেভেলপমেন্ট দেখিয়েছে। অতএব ছকটা যে খুব একটা খারাপ তা আমি বলবো না, ডেভেলপমেন্ট আছে, লাইফে স্যাটিসফ্যাকশন আছে, সবগুলোই কিন্তু বেটার বেটার আছে। ওকে, ওকে, সঙ্গে থাকুন। আর ডেফিনেটলি আপনারা যদি সৌভাগ্যের দিকে এগোতে চান, চলে আসুন 9732657091 অথবা 8116868091 এই নাম্বারে কল করুন। আপনারা সকলেই জানেন যে শ্রী অরবিন্দ শাস্ত্রী একজন স্বনামখ্যাত বাস্তু বিশারদ, তাই একটু সঙ্গে থাকুন প্লিজ। তাই সোমবারে যারা বাস্তু পরীক্ষা করাতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। মঙ্গলবার শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম, সেখানে থাকেন শাস্ত্রীজি আপনাদের দিশা দেখানোর জন্য, এবং প্রতি বুধবারে কতুলপুর ও ঘাটালে, বৃহস্পতিবার তারকেশ্বর, শুক্রবারে আরামবাগ, শনিবারে হাওড়া ময়দান ও কলকাতা, এবং রবিবারে আমরা তাঁকে পাই কামারকুণ্ডু ও ডানকুনিতে। আরেক বন্ধুকে পেয়ে গেছি। নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি হ্যাঁ, একটু একটু আপনার ব্রেক হচ্ছে, কথাগুলো বলুন। কেটে ক্লিয়ার কেটে আসছে আসছে, না। যেখানে নেটওয়ার্ক ভালো আছে সেখানে দাঁড়িয়ে কথা বলুন বা সেখান থেকে কথা বলুন, কারণ ডিস্টার্ব হলে আমরা কিন্তু ফোনটা নিতে পারবো না, বা আসলে কথা অনেকে বললে লাইনে আপনি আছেন তো। বুঝতে পারবেন না, যাই সেটার জন্য আপনাকে রিকোয়েস্ট করছি আপনি যেখানে নেটওয়ার্ক ভালো আছে সেখানে দাঁড়িয়ে কথা বলুন। বুঝতে পারছি না, না, কিন্তু সরি কথাগুলো সরি কেটে সরি, কেটে আসছে, আপনি এক্সট্রিমলি সরি। পরবর্তীকালে আবার যোগাযোগ করুন, আমরা থ্যাংক অবশ্যই ইউ। নেব কলটা। তো বজ্রযোগ। হ্যাঁ, বজ্রযোগ, এই যোগটার বিশেষত্ব হচ্ছে রাশিচক্রে শুভ গ্রহগুলো, হুম শুভ গ্রহ, মানে নৈসর্গিক শুভ গ্রহ যদি লগ্ন এবং হচ্ছে
সপ্তমভাবে অবস্থান করে এবং এর সাথে সাথে অশুভ গ্রহগণ যদি চতুর্থ এবং দশম স্থানে অবস্থান করে আচ্ছা। তাহলেই কিন্তু এই বজ্রযোগটা তৈরি হয়। কি বললাম আরেকবার রিপিট করছি আমি। হুম। নৈসর্গিক শুভ গ্রহ যদি লগ্নভাব একটু এবং সঙ্গে সপ্তম থাকুন। ভাবে থাকে এবং নৈসর্গিক অশুভ গ্রহগুলো যদি হচ্ছে চতুর্থ ভাব এবং দশম ভাবে অবস্থান করে হুম। সমস্ত গ্রহগুলো, তখনই কিন্তু এই বজ্রযোগটা তৈরি হয়। ওকে। এই যোগটার কি ফলাফল বা যার যার ছকে আছে তারা কি কি পেতে পারেন সেটা অবশ্যই আসছে। জানবো। আরেক হ্যাঁ। বন্ধু চলে এসেছেন ইতিমধ্যে। নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি কসবা থেকে বলছি। হ্যাঁ, নামটা বলুন। দিদিবেশ দাস। আচ্ছা, আপনি নিজের সম্পর্কেই জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার জন্মের তারিখ, সময়, স্থানটা জানবো আমরা। হ্যাঁ, হচ্ছে 9/10/1991। 9 10/1991। 9 10 10 1991। ওকে, টাইমটা বলুন। 4:45 PM, 4:45 PM। স্থানটা কলকাতা। কলকাতা। ওকে, শুনতে থাকুন। নামটা হ্যাঁ, নামটা বলুন আরেকবার। দিদিবেশ দাস। ত্রিদিবেশ দাস। আচ্ছা, তিতিবেশ বাবু আপনার বুধবার জন্ম দেখাচ্ছে। হ্যাঁ। তুলা রাশি, মীন লগ্ন, সাথী নক্ষত্র, দেবগণ। তুলা হ্যাঁ। রাশি, মীন লগ্ন, সাথী নক্ষত্র, দেবগণ। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এখানে রাশিচক্র, হ্যাঁ নো ডাউট ভালো, ওভারঅল বেটার, সব কিছুই মোটামুটিভাবে বেটার। তো আপনি ম্যারেজ হয়েছে আপনার? না না মাঙ্গলিক দোষ কাটিয়েছিলেন? না স্যার, কেন কাটাননি? জানি না স্যার। হ্যাঁ, জানি না বলতে দেখুন, আমি যেহেতু বলে দিলাম আপনার মাঙ্গলিক দোষ আছে, অবশ্যই ভালো জায়গায় মাঙ্গলিক দোষটা কাটান, কারণ এটা বিবাহের কিন্তু একটা অবস্ট্রাকেল তৈরি করে রেখেছে। আর আপনি কাজের জায়গায় সেইভাবে স্যাটিসফ্যাকশন পাচ্ছেন? না না না, হুম। কাজ হচ্ছেই না। দেখুন এখানেও কিন্তু অবস্ট্রাকেল দেখিয়েছে, কারণ কিছুটা দেখুন এগুলো খুব সামান্য সামান্য কিছু দোষ, এই দোষগুলো কাটালে কিন্তু ওভারঅল ম্যারেজ থেকে আরম্ভ করে কাজের জায়গা বা লাইফে ম্যাক্সিমাম জায়গাটা কিন্তু আপনাকে পজিটিভ দিকে নিয়ে যাবে এবং এনার্জিটাও পজিটিভ এনার্জিতে আপনি অবশ্যই সবসময় থাকতে পারবেন। কারণ হ্যাঁ। আপনার রাশিচক্র বলছে আপনার কিন্তু থেমে থাকার কথা না। দেখুন কিছু কমপ্লিকেশন, এটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে এবং সহজ উপায়ে কিন্তু এটাকে কাটিয়ে দেওয়া যায়। এই কাটানগুলো যদি সঠিক ওয়েতে করেন তাহলে কিন্তু লাইফ খুব বেটার দিকে থাকবে। আর একটুখানি আপনি সিরিয়াস থাকবেন, আপনার শরীরে একাধিকবার কিন্তু লোয়ার পোর্শনে আঘাত আসবে, অতএব সেটা যদি আপনি একটু রেস্ট্রিকশন মেনে বা প্রোটেকশন নিয়ে থাকেন তাহলে কিন্তু অনেকটা সেফ জোনে থাকবেন। ওকে, আজকে শরীরটা একটু ভালো যাচ্ছে না, এটা হ্যাঁ কি হচ্ছে দেখুন একটু বলবেন? শরীরের তো ডিস্টার্ব আছেই। প্রথমত দুটো বিষয় আমি আপনাকে একটু মেনশন করে রাখছি, সেই দুটো বিষয় থেকে সাবধান। অমনিতেই দেখুন আপনার ছোটবেলা থেকে একটু ঠান্ডা লাগার ধাত, শ্লেষার প্রবণতা আছে, ব্লাড সার্কুলেশন জনিত একটু প্রবলেম আছে। আরেকটা যেটা হচ্ছে ইউরিনিক্যালি সমস্যা মাঝে মধ্যে আসতে পারে, সেটা থেকেও সাবধান। ওকে, আজকাল মাথাটা সবসময় করে। মাথা টিপটিপ করে, ওটা শ্লেষার জন্য হচ্ছে। একটুখানি আপনি ডাক্তারি অ্যাডভাইস নিন, অবশ্যই ভালো থাকবেন। আর সঠিক অ্যাস্ট্রোলজি গাইডলাইন মেনে চলুন একটু। ওকে, এক্স্যাক্টলি। চলুন, বজ্রযোগের ফলাফল। হ্যাঁ হ্যাঁ। যে যোগটা মানে আমি যে বললাম না, খুব সিম্পল কয়েকটা গ্রহের অবস্থানে যোগটা তৈরি হচ্ছে। হুম, হুম। এই যোগ যাদের যাদের থাকবে বা যাদের হরস্কোপে এই ধরনের যোগটা পাওয়া যাবে, হুম। তারা কিন্তু মানে নিজেরা খুব প্রতিষ্ঠিত হয়ে যান, বেশ। খুব অল্প বয়সে প্রতিষ্ঠিত হন এবং তার মধ্যে কিন্তু সবসময় একটা শক্তি কাজ করে। শক্তি মিন্স কি, সে কিছুটা মানে নিজের ক্ষমতায় কিছুটা সে কিন্তু প্রাধান্য পায় বা একটা ভালো জায়গায় সে সম্মান পায়, রেসপেক্ট এই জায়গাগুলো পায়। এবং
এর সাথে সাথে যেটা হয়, একটা মিরাকেল ব্যাপার আছে এই যোগটার মধ্যে। লাইফে জীবনে প্রথম ধাপটা তারা খুব ভালোভাবে কাটায়, আবার শেষ ধাপটা খুব ভালোভাবে কাটায়। আচ্ছা। কিন্তু জীবনের মধ্যের অংশটা, মিডিল পার্টটা কিন্তু সেইভাবে কিন্তু ততটা ভালো যায় না। ও, মানে জীবনের প্রথম ধাপটা যথেষ্ট ভালো মানে থাকে, শৈশব আর শৈশব এবং বার্ধক্য। বার্ধক্য ঠিক বলবো না, বার্ধক্যের প্রৌঢ়ত্ব। আগে হ্যাঁ, এই জায়গাটাকে কিন্তু লাইফলি খুব বেটার ভাবে থাকে। মাঝের অংশটা কিন্তু তুলনামূলক অতটা ভালোভাবে যায় না, মানে বিভিন্ন রকম একটা কমপ্লিকেশনের মধ্য দিয়ে কিন্তু লাইফটাকে নিয়ে যায়। তো এই যোগ যাদের যাদের জন্ম রাশিচক্রে বা জন্মছকে দেখা যাবে, আপনারা একটু মিলিয়ে দেখে নেবেন। আমি আবারও যোগটা রিপিট করছি। যে রাশিচক্রে যখন সমস্ত শুভ গ্রহ হুম, লগ্ন ভাব এবং হচ্ছে সপ্তম ভাবে অবস্থান করবে, নৈসর্গিক শুভ গ্রহ, আবার যখন নৈসর্গিক অশুভ গ্রহগুলো চতুর্থভাবে এবং দশমভাবে অবস্থান করবে, তখনই কিন্তু এই যোগটা তৈরি হয়। এর নাম হচ্ছে বজ্রযোগ। এর ফলটা আমি যেমন বলে দিলাম সেটা কিন্তু হবে। এটা আমার তো কথা না, মানে Exactly. জ্যোতিষশাস্ত্র হচ্ছে মানে যুগ যুগান্তর ধরে চলছে, এবং এর বাইরে মনে হচ্ছে কোনো দিন আমরা অন্য এই গণ্ডির বাইরে যেতে পারবো না। যে যে প্রফেশনেই থাকুন, যে যে অবস্থাতেই থাকুন, গ্রহর বাইরে কিন্তু আমরা একটা কথাও বলতে পারবো না। আর কেউ যদি বলে যে আমি গ্রহ মানি না বা এটা করি না, কিছুদিন হয়তো সে তার মতটা পোষণ করতে পারে, কিন্তু একটা সময় এসে তাকে কিন্তু এই জায়গার মধ্যেই কিন্তু নিবদ্ধ হতে হবে। কারণ আমার দীর্ঘ প্র্যাকটিস জীবনে দেখেছি যে মানুষ বিভিন্নভাবে অন্য কথা বলে তাকে কিন্তু সে এমনই বেশি অ্যাট্রাকশন, এমনই বেশি ইনভলভমেন্ট হয়ে গেছে, সে কিন্তু আর এখান থেকে বেরিয়ে যেতে পারছে পারে না। না। আর এই যে ধরুন গ্রহ বা নক্ষত্রের প্রভাব, সেটা কিন্তু একেবারে সেই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মতো, তাই না? বলুন যে ওটার প্রভাবটা যখন পড়লো, আপনি যেমন একটু আগেও বলছিলেন যে এই যেমন 2+2 ফলাফলটা যেমন 4 হবে, 2 × 2 ফলাফলটা 4 হবে, মানে যে কোনোভাবেই হোক না কেন আমরা কিন্তু ফলাফলের জায়গাটা সেই ক্যালকুলেশন অনুযায়ী হবে। আরেক বন্ধু চলে এসেছেন। তবু আমি নমস্কার। হ্যাঁ, বলুন। আমরা একটু ধরে নিই ফোনটা। নমস্কার। হ্যাঁ, আমি বিষ্ণুপুর থেকে বলছিলাম। আচ্ছা, নামটা একটু জানি, আপনার নামটা? কে? নাতনির জন্য। কি বে? আচ্ছা, তাহলে নাতনির নামটা বলুন, তার জন্মের তারিখ, সময়, স্থানটা বলবেন প্লিজ। কি বে? 9 নভেম্বর 2018। একটু ক্লিয়ারলি বলুন আরেকবার। 9 নভেম্বর হুম। 2018। ওকে, এবার টাইমটা বলুন। 11টা 20। 11টা 11টা 20। প্রীতি দে। হুম, কোথায় জন্ম হয়েছিল? 11টা 20 কি সকাল না রাত? দিনের বেলায়। দিনের বেলা। হুম হুম। এম, তাই তো? 11টা 20 AM দিনের বেলা হয়েছিলেন। ওকে, হ্যাঁ, আর স্থানটা বলুন। একটু তাড়াতাড়ি বলবেন প্লিজ, অনেকে তো আছেন, আমাদের সময়টা সীমিত। হুম, বাঁকুড়া। বাঁকুড়া। ওকে ওকে। আচ্ছা, কি নামটা কি বলা হলো? প্রীতি দে। প্রীতি দে। আচ্ছা, প্রীতির হচ্ছে শুক্রবার জন্ম দেখাচ্ছে, তাই তো? ওর বৃশ্চিক রাশি, মকর লগ্ন, অনুরাধা নক্ষত্র, দেবগণ। বৃশ্চিক রাশি, মকর লগ্ন, অনুরাধা নক্ষত্র, দেবগণ। রাশি লগ্ন সব জানতেন তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, যেটা প্রীতির ক্ষেত্রে যেটা বলার আমি, ও কিসে কিসে পড়ছে এখন? পড়াশোনা স্টার্ট করে দিয়েছে তো? হ্যাঁ হ্যাঁ। কিসে পড়ছে? নার্সারিতে পড়ছে। আচ্ছা, আচ্ছা। দেখুন, ভয় পাবেন না, কিছু বিষয় প্রীতির সম্বন্ধে আমি বলছি, কারণ এই প্রথমের দিকটা একটু স্লো যাবে, এর জন্য ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু আস্তে আস্তে ওর কিন্তু স্পিড বাড়বে, ব্রেন খুলবে। প্রথমটা ব্রেন মানে যতটা এডুকেশনালিভাবে অ্যাডভান্টেজ পাওয়া দরকার সেটা হয়তো প্রথমের দিকটা পাবে না, বিভিন্ন অবস্ট্রাকেলের মধ্য দিয়ে ওকে যেতে হবে। তো পরে পরে কিন্তু ওর হায়ার এডুকেশন দেখাচ্ছে,
বা নিজে কোনো প্রতিষ্ঠিত জায়গায় জব করবে, সেগুলো কিন্তু দেখাচ্ছে। এগুলোর মধ্যে অবশ্যই কিন্তু পজিটিভ সাইন আছে। তো মেন যে জায়গাটা হচ্ছে, একে একটু সঠিক অ্যাস্ট্রোলজি গাইডলাইন দিতে হবে, সঠিক কাউন্সিলিং দিতে হবে। তাহলে কিন্তু এই যে একটু জড়তা দেখাচ্ছে, একটু স্লো মোশন দেখাচ্ছে, এগুলো থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবে। আর ওকে কিন্তু একটু দুটো বিষয় নিয়ে একটুখানি সাবধানে রাখতে হবে। যেটা হচ্ছে জল থেকে একটুখানি সাবধান, জল থেকে সাবধান। আরেকটা হচ্ছে উঁচু জায়গা থেকে পতন বা পড়ে গিয়ে আঘাত লাগা, এই দুটো বিষয় একটুখানি সাবধানে রাখতে হবে। আদারওয়াইজ কিন্তু ওর রাশিচক্র জন্মছক কিন্তু ভালো। অন্য কিছু জানতে চান? হ্যাঁ, শরীরটাই হচ্ছে হ্যাঁ, শরীরে। দেখুন, অবস্ট্যাকেল আসার মেন কারণই কিন্তু হেলথ দেখিয়েছে। অতএব সেটার জন্যই আমি একটু গাইডলাইন নিতে বলেছি। অতএব এটা যদি একটুখানি সঠিক ভালো জায়গায় অ্যাস্ট্রোলজি দেখিয়ে যদি এই প্রতিকারগুলো করিয়ে নেন, তাহলে কিন্তু খুবই ভালো থাকবে। ওকে, থ্যাংক ইউ। আমরা তো বলি হেলথ ইজ ওয়েলথ, আর ঠিক তেমনভাবেই কিন্তু জ্যোতিষশাস্ত্র জগতের সম্পদ হয়ে যিনি রয়েছেন শ্রী অরবিন্দ শাস্ত্রী, তার সঙ্গে যোগাযোগের চেষ্টা আমরা সবসময় করি। একটু আবারও জানিয়ে দিই কোথায় পাবো তাকে। প্রতি বুধবার তাকে পাবো কতুলপুর ও ঘাটালে, বৃহস্পতিবারে তারকেশ্বর, শুক্রবারে আরামবাগ, শনিবার হাওড়া ময়দান ও কলকাতা, রবিবার কামারকুণ্ড ও ডানকুনি, সোমবার যারা বাস্তু পরীক্ষা করাতে চান তাদের জন্য সুনির্দিষ্ট, এবং প্রতি মঙ্গলবার শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম, অর্থাৎ শাস্ত্রীজির নিজ যে গৃহ, নিজ মাতৃ মন্দির, সেখানে কিন্তু তিনি থাকেন সকল শিষ্যদের জন্য এবং যারা সমস্যার সমাধানের জন্য আসেন। তবে আগে একটু অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন 9732657091 এই নম্বরে, অথবা 8116809116 এই নাম্বারে। অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আমরা। দেখুন, যে বিষয়টা আপনি হয়তো উত্থাপন করবেন, আমি প্রতিটার মধ্যেই কিন্তু জ্যোতিষশাস্ত্র ছাড়া কিন্তু কথা বলতে পারবো না। ঠিক। আমাদের জীবনে প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘন্টা কিন্তু জ্যোতিষতন্ত্র আমাদের কিন্তু নিয়ন্ত্রণ করছে। তো আপনি যে পার্টটাই বলবেন, আমি আপনাকে একদম হাতে কলমে প্র্যাকটিক্যালি গাণিতিক মতে দেখিয়ে দেব যে এই বিষয়টা ঘটার পিছনে বা এই শুভ বা অশুভ যাই কিছু হোক, সেটার পিছনে লজিক দিয়ে দেখাতে পারবো যে এটা রিজনটা এটা। তো যার জন্য কিন্তু দেখবেন অনেকে এই ভাবধারা রাখে যে না, আমি এটাকে অ্যাভয়েড করে কিন্তু আমি কাজটা করব। অবশ্যই দেখবেন সেখানে কিন্তু কিছু না কিছু, আমি বলছি না যে 100 ভাগই সেই জায়গাটা হবে, যারা মানে না জেনেও দেখা গেছে কি ভালো করে নিয়েছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে মাল্টিপল চয়েসের মতো, মানে কি বলুন তো, আমি কোশ্চেনটা ততটা অ্যান্সারটা অতটা শিওর নয়, কিন্তু গেস করে একটা টিক দিয়ে দিলাম, দেখা গেল সেটা মিলে গেল। তেমনি কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে সে বললো না, আমি তো এটা না দেখে আমি এইটা ডিসিশন নিয়েছি, এটা তো আমার ঠিকই হয়েছে, সেরকম বিষয়টা। কিন্তু আমি চাইবো না গেস করে না, একদম কনফার্ম হন, শিওর হন, হয়ে আপনি ডিসিশন নিন, অ্যাস্ট্রোলজি পরামর্শ মতো ডিসিশন নিন। আপনার গ্রহ আপনাকে নিয়ন্ত্রণ করবেই এবং আপনাকে সুফল দেবে। আজকে সময় একদমই সীমিত। যোগ অবশ্যই আপনারা অনুশীলন করুন, কারণ যোগটা পর্বটা করার একটাই কারণ কি, কিছু কেমন যোগ আমাদের জীবনে খুব ভালো নিয়ে আসে, আবার অনেক সময় খারাপও করে। অতএব সবার জীবনে ভালো যোগ তৈরি হোক, এটাই আমি চাইবো। তত ভালোক্ষণ থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।